প্রিয় দর্শক, হামের এই প্রাদুর্ভাবে বাংলাদেশের পরিস্থিতি কেমন সেই সম্পর্কে দুই একটি কথা বলতে চাই। ময়মনসিংহ মেডিকেল কলেজে আর্তনাদ, মায়ের কান্না, বাবার কান্না, চিৎকার, আল্লাহ তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমার সন্তানকে নিয়ে গেলা। একটা গান মনে পড়ছে আজম খান সাহেবের, প্রয়াত আজম খান, পপ সম্রাট। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে, হায় আমার বাংলাদেশ, 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 বাংলাদেশ। আজম খান সাহেব হয়তো অন্য কারণে গানটা গেয়েছেন, কিন্তু এই গানটা কেন মনে পড়ল? ময়মনসিংহ মেডিকেলে হামের যে কেবিন, সেখানে কান্নাকাটি, গগন বিদারী কান্না, মায়েদের কান্না, বাবাদের কান্না, বুক ফাটা আর্তনাদ। তাদের একমাত্র সন্তান চলে গেছে, হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এটি বাবা মা নিতে পারছে না, নিতে পারবে না, কোনো বাবা মাই নিতে পারবে না। তাদের বুকের ধন, নারী ছেঁড়া ধন। একটা মেয়ের পর একটা ছেলে হয়েছে, ছেলেটি মারা গেছে আজকেই। সেই বাবা মা আল্লাহর কাছে আর্তনাদ করছে, এবং সেই ক্যাবিনে আরো আক্রান্ত শিশুরা রয়েছে, শিশুদের বাবা মা আছে, তারা ডুকরে ডুকরে কাঁদছে। তাদের শিশুর ভবিষ্যৎ কি, শিশুদের ভবিষ্যৎ কি হবে? এই যখন অবস্থা, সরকারও বিচলিত নয়, বিরোধী দলও বিচলিত নয়, সংসদের নানান ধরনের আলোচনা হয়, মারামারি হয়, চিল্লাচিল্লি হয়, কিন্তু হামের কি হবে এটা নিয়ে কেউ ভাবছে না। হাম আক্রান্ত শিশুদের ভবিষ্যৎ কি, বাবা মা কি চিন্তা করবে, কাকে নিয়ে বাঁচবে, সেটা নিয়ে কিন্তু কোনো কথা নেই। ময়মনসিংহ মেডিকেলের কথা একটা পত্রিকায় পড়েছি, আহা, বাবা মা ডুকরে ডুকরে কাঁদছে। প্রতিদিন 8-10 জন হামে আক্রান্ত শিশু মারা যাচ্ছে। ডক্টর ইউনূস সাহেবেরও কোনো কথা নেই, উনি বিদেশের শিশুদের নিয়ে আতঙ্কিত। ঠিক আছে, কিন্তু নিজের দেশের শিশুদের কথাও তো আপনাকে ভাবতে হবে। তার ভাবনায় বাংলাদেশ নেই, উপদেষ্টাদের কোনো বক্তব্য নেই। সাবেক উপদেষ্টা যে আমরা রেখে গেছিল এরকম, এখন কেন এরকম হচ্ছে? তারাই দেশটাকে ধ্বংস করেছে, এই সরকারকে সেটা স্বীকার করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার হামের ব্যাপারে উদাসীন ছিল, তাদের ব্যর্থতা ছিল, কিন্তু এই ব্যর্থতাকে আরো ভালোভাবে সামনে আনতে হবে। বাবা মায়ের এই চিৎকার দেশবাসী নিতে পারছে না, শিশুদের এই করুণ অবস্থা দেশের মানুষ নিতে পারছে না। মানুষ ভিতরে ভিতরে কাঁদছে। একদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, অন্যদিকে রাজশাহী, অন্য সারা বাংলাদেশে শিশুরা হামে আক্রান্ত। এই যে একটা করুণ পরিণতি, একটা জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদেরকে বিচলিত করে না। আমাদের যারা দেশের চালিকা শক্তি যাদের হাতে, তাদের চিন্তায় এইসব নেই। তাদের চিন্তায় হচ্ছে ক্ষমতায় কিভাবে থাকবো। সরকারি দল, বিরোধী দল ভাবছে কিভাবে ক্ষমতায় আসবো বা সরকারি দলকে ঘায়েল করব, এই চিন্তা তাদের মধ্যে। দেশের এত বড় যে ডিজাস্টার করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিরুদ্ধে কারো পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি গ্রামীণ ব্যাংকের 50 বছর উদযাপন করেন, তিনি নিজের নোবেল বিজয়ের 20 বছর উদযাপন করেন, জাপানের শিশুদের নিয়ে খেলাধুলা করেন, কিন্তু বাংলাদেশের শিশুরা তার কাছে সারা জীবন অবহেলিত ছিল। তার যত বয়স 87, 88, 89, 90 যাই হয়, এই 87, 88, 89, 90 বছরে তিনি বাংলাদেশের কোনো শিশু, কোনো মানুষ, বাংলাদেশের কোনো ক্রাইসিস নিয়ে তিনি কোনোদিন কথা বলেন নাই। তিনিই হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ।